unpredictable. রামচরণের বহুল প্রতীক্ষিত গেম চেঞ্জারের ট্রেলার দিয়ে দেওয়া হয়েছে। ট্রেলারটা কতটুকু জমাতে পেরেছে, এছাড়া এই মুভিটা কি হিট হতে পারবে ইত্যাদি সব আনসার আমি আমার এই ভিডিওটার মধ্যে জানাবো। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। 300 কোটি বাজেটে রামচরণের এই বহুল প্রতীক্ষিত গেম চেঞ্জার মুভিটা একটা প্যান ইন্ডিয়ান মুভি হলেও এটার হাই প্যান ইন্ডিয়ান মুভির মতো নেই। এই মুভিটা শুরু থেকে অনেক নেগেটিভিটির মধ্য দিয়ে এসেছে, যদিও এই মুভির সাথে কিছু প্লাস পয়েন্ট বর্তমান সময়ে এসে যোগ হয়েছে। যেমন পুষ্পা 2 মুভির ডিরেক্টর বলেছেন এই মুভিটা তিনি দেখেছেন এবং এই মুভির মধ্যে রামচরণের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের জন্য রামচরণ ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভ করে। এখন রামচরণ এই মুভির জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে কিনা তা নিয়ে তো সন্দেহ রয়েছে, তবুও রামচরণের যে পারফরমেন্স ছিল সেটার কিছু কিছু বিষয় এই মুভিটার ট্রেলারের মধ্যে দেখতে পাওয়া গিয়েছে। সো ট্রেলারের মধ্যে রামচরণের যে পারফরমেন্সটা দেখলাম তার মাধ্যমে বোঝাই যাচ্ছে রামচরণ ন্যাশনাল অ্যাওয়ার্ড না পেলেও এই মুভির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড মাস্ট পেয়ে যাবেন। এবার কথা বলা যাক ট্রেলার নিয়ে। ট্রেলার কার্ডটা ছিল অসাধারণ, একটা পারফেক্ট কমার্শিয়াল মুভির ট্রেলার কার্ড যেমন হওয়া উচিত এই মুভিটার ট্রেলার কার্ডটা ঠিক তেমনই হয়েছে। মুভিটার মধ্যে কোনো কিছুরই কমতি ছিল না। মুভিটার বাজেট 300 কোটি রুপি, পরিচালনায় এক শঙ্কর, অন্যদিকে আছেন মেইন চরিত্রে রামচরণ। অল ওভার সবকিছু মিলিয়ে অনেক হাইপ ক্রিয়েট করার কথা ছিল এই মুভিটার ক্ষেত্রে, যা আপাতত হয়নি। সো ট্রেলারের মধ্যে আমরা রামচরণকে একাধিক লুকে দেখতে পেয়েছি। তার কারণ হচ্ছে রামচরণকে এখানে আমরা একজন সৎ মানুষ হিসেবে দেখতে পারবো এবং সে ফিল্ডের থেকে সোজা IPS অফিসার পর্যন্ত আসার যে জার্নিটা সেটা এই মুভিটার মধ্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হবে। তাছাড়া এক এক সময়ে রামচরণের এক এক রকমের স্ক্রিন প্রেজেন্স এই ট্রেলারটার মধ্যে পুরো ধামাকা করে দিয়েছে। রামচরণের এই ট্রেলারের মধ্যে স্ক্রিন প্রেজেন্সটা ছিল পুরো মারাত্মক। এই মুভিটার মধ্যে BGM দিয়েছে এস্থমান, যিনি একজন অসাধারণ মিউজিক ডিরেক্টর। যেহেতু এটা কমার্শিয়াল একটা মুভি, তাই এখানে আপনি গ্যাংস্টার ঘরানার দুর্দান্ত BGM দেখতে পারবেন না। সো ওই হিসেবে এই মুভির মধ্যে যে BGM ছিল সেটা অসাধারণ ছিল। মুভিটার মধ্যে নায়িকা চরিত্রে আমরা কিয়ারা আদভানিকে দেখতে পারবো, যাকে এখানে ট্রেলারে বেশিরভাগ সময় দেখানো হয়নি। মুভিটার মধ্যে রামচরণের কলেজ লাইফের সাথে কিয়ারা আদভানির কিছু সিচুয়েশন দেখানো হবে। এরপর রামচরণকে আমরা একজন সৎ পুলিশ অফিসার হিসেবে দেখতে পারবো এবং সে অনেক কষ্ট করে IPS অফিসার পর্যন্ত পৌঁছে যাবে। এরপর রামচরণ আস্তে আস্তে অনেক পলিটিক্যাল বিষয়ের সাথে জড়িয়ে পড়বে, যে সমস্ত বিষয় নিয়ে এই মুভিটার গল্প এগিয়ে যাবে। আর এই মুভিটার মধ্যে ভিলেন রোল প্লে করবে SJ সূর্যা। এই বান্দা কিন্তু ট্রেলারের মধ্যে পুরো ফাটিয়ে দিয়েছে। যতবারই এ বান্দাকে স্ক্রিনে দেখা গিয়েছে ট্রেলারের মধ্যে ততবারই সে পুরো গুজবাম ফিল দিয়েছিল। মুভিটার মধ্যে SJ সূর্যার যে ভিলেনিয়াস লুক বা কর্মকাণ্ডগুলো থাকবে সেগুলো রামচরণকে পুরো কাঁপিয়ে দিবে, তা বোঝাই যাচ্ছে। ট্রেলারটা অসাধারণ দুর্দান্ত হলেও এই ট্রেলারের মধ্যে একটা কমতি আমি ফিল করেছি, সেটা হচ্ছে রামচরণ আর SJ সূর্যার যে কথোপকথন, এখানে যদি একটা মারাত্মক ডায়লগ রাখা হতো তাহলে এটা আরো বেশি গুজবাম ফিল দিত, যেটা আপাতত এই ট্রেলারের মধ্যে মিসিং রয়েছে। এছাড়া এই মুভিটার মধ্যে প্লাস পয়েন্ট হচ্ছে এই মুভিটার গল্প লিখেছেন কার্তিক সুবরাজ, যিনি অসাধারণ গল্প লিখে থাকেন। সো অল ওভার এই মুভিটার ট্রেলারটা দেখে বোঝাই যাচ্ছে এই মুভিটাকে চাইলে দুটো পার্টে নির্মাণ করতে পারতো, যেহেতু মেকার্সরা এই মুভিটাকে দুটো পার্টে নির্মাণ না করে একটি পার্টে নির্মাণ করেছেন। সো এই মুভিটা দেখতে আপনি অবশ্যই বোরিং ফিল করবেন না। মুভিটার প্রত্যেকটা সিচুয়েশন, প্রত্যেকটা সিন আপনি অবশ্যই এনজয় করবেন। সো অল ওভার এই মুভিটা সিনেমাটোগ্রাফি, অ্যাকশন, BGM সবকিছু মিলিয়ে পারফেক্ট একটা কমার্শিয়াল মুভি হয়তো আমরা দেখতে চলেছি। যদি সবকিছু ঠিকঠাক থাকে, প্রেজেন্টেশন ঠিকঠাক থাকে, তাহলে এটাই হয়তো হতে চলেছে ইন্ডিয়ার বেস্ট কমার্শিয়াল মুভি। এছাড়া এই মুভিটা সেন্সরের কাছ থেকেও ভালো রিভিউ পেয়েছে, যেমনটা আমরা পুষ্পা 2 মুভির ক্ষেত্রে দেখেছিলাম। পুষ্পা 2 মুভিটার হাইপ থাকলেও এই মুভিটা নিয়ে কিন্তু প্রচুর নেগেটিভিটি হয়েছিল, কিন্তু সেন্সরের কাছ থেকে যে রিপোর্টটা এসেছিল সেটা সম্পূর্ণ পজিটিভ এবং মুভিটা যখন রিলিজ করা হয় সেটা কিন্তু ধামাকা করে দিয়েছে। রামচরণের এই গেম চেঞ্জারটাও একই পথেই চলছে। এই মুভিটা নিয়ে বর্তমানে নেগেটিভিটি থাকলেও মুভিটা সেন্সরের কাছ থেকে যেহেতু ভালো রিভিউ পেয়েছে, তাই এই মুভিটার সব ঠিক থাকলে এই মুভিটা অবশ্যই রিলিজের পর ধামাকা করে দিবে। এই মুভির ট্রেলারটা এক কথায় অসাধারণ ছিল। এই মুভির ট্রেলার নিয়ে আমার এক্সপিরিয়েন্স ছিল এতটুকু পর্যন্ত। আপনার কেমন লেগেছে এই মুভির ট্রেলারটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সো ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত। যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।